ভরতপুর থানার মল্লিকপুর গ্রামে পীর সাহেব মনিরুল জামান সাহেবের ঔরস মেলা 17ই চৈত্র অনুষ্ঠিত হবে। মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার অন্তর্গত আলুগ্রাম অঞ্চলের মল্লিকপুর গ্রামে পীর সাহেব হযরত সৈয়দ শাহ মনিরুল জামান সাহেবের বার্ষিক ঔরস মেলা মাহে রমজান চলার কারণে 17ই চৈত্র অনুষ্ঠিত হবে ও মেলা এলাকার ভক্তগণের উদ্দেশ্য মাজার কমিটির যে দূরদূরান্ত থেকে মানুষজন রমজান মাসে রোজা রাখার পর পীর সাহেবের দরগায় হয়তো পৌঁছতে পারবে না, তাই এই মেলা 17ই চৈত্র দিন ঘোষণা করছে মেলা কমিটি। হযরত সৈয়দ শাহ মনিরুল জামান সাহেব 1300 বছর আগে মিশর থেকে এই গ্রামে আসেন এবং এখানে দেহ রাখেন। এই ঔরস বা মেলায় যে কোনো বিষয়ে জানার জন্য দুটি মোবাইল নম্বর মেলা কমিটির পক্ষ থেকে দেওয়া হয়েছে। একটি হলো 9641959984, অপরটি হলো 8927702009। শেষে সাক্ষাৎকারে কি বললেন মাজারে খাদিম সাহেব, শুনুন। ফকির সাহেব, এই যে একটা আস্তানার উরুস উপলক্ষে একটা মেলা হয়, এই মেলাটা আজ থেকে শুরু হয় শুনি, কিন্তু আজকে বন্ধ কেন? কারণ কি? নামাদুহু নুসাল্লি আলা রাসূলুল কারীম, আম্মা বাদ। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের। তারপরে পরে আমার পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। তারপরে পরে শাহ সুফি আল্লামা পীর বুড়ো পীর সাহেবের ঔরস আমরা প্রতি বছর 11ই ফাল্গুন আমাদের অনুষ্ঠান চালু হয়ে যায়। এবার মাহে রমজান হওয়ার জন্য আমরা এই ডেটটাকে পেছিয়ে দিচ্ছি, কারণ এলাকার মানুষ রোজদার তারাবির নামাজ পড়বে, খাবার খাবে। নানান সমস্যার জন্য আমরা এটাকে চৈত্র মাসের 17 তারিখ থেকে উদ্বোধন করে 5 দিন চালিয়ে দেব। এই মেলার তাৎপর্য এবং এই পীর বাবার বুড়ো পীর সাহেব বলছেন, বুড়ো পীর সাহেবের নামে তো বহু মাজার শরীফ আছে এলাকায়, এই বুড়ো পীর সাহেবের আসল নামটা কি? বুড়ো পীর সাহেবের আসল নাম হচ্ছে শাহ সুফি আল্লামা সৈয়দ মনিরুল জামান। উনি কোথায় থেকে এসেছিলেন বা কী কারামত দেখিয়েছেন? উনি এসেছিলেন মিশর থেকে। দিয়ে মিশর থেকে এসেছিলেন ইসলাম প্রচার করার জন্য। আমাদের এই মাজার 12 থেকে 1300 বছর আগেকার ছোট্ট ছোট্ট ইট দিয়ে করা ছিল। যখন মালদহায় হোসেন শাহ বাদশাহ ছিলেন, সেই বাদশার আমলে এনারা 7 ভাই, এখানে আমাদের এখানে যিনি আছেন তিনি বড়, তারপরে আঙ্গারপুর, তালগ্রাম, এইভাবে আশেপাশে 7 জন আছেন। এনার 4 জন আমাদের এই বাংলায় সরজমিনে আরাম ফরমাচ্ছেন। এনাদের মর্তবা, এনাদের আকিদা, এনাদের দরবারে এসে কেউ ফিরে যায় না। এখানে এসে চাদর, সিন্নি, সালাদ, মোরগ খাসি দিয়ে মানসিক করলে পারে আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের দিলের নেক মকসদগুলো পূর্ণ করে দেন। এনার ক্যারিশমা কি আছে? ক্যারিশমা একটাই, ইনি মানুষকে ভালোবেসে গেছেন। কোনো হিন্দু নয়, জৈন নয়, বৌদ্ধ নয়, খ্রিস্টান নয়, মুচি মেথর নয়, সবাইকে সমভাবে মহাব্বত করে তিনি এই ধরার বুকে নজির রেখে গেছেন। নেক মকসদে নেক দিলে যদি কেউ চায়, নিঘায়ে অলিকা ও তাসিদ দেখো, বদলতি আয় হাজারো তাকদীর দেখো, তাদের মুর্দা দিলটা জিন্দা হয়ে যায়। এখানে এলে ইবাদতে সদা সর্বদাই থাকা যায়। শয়তান তার ইবাদতকে খামতি করতে পারে না। তাই এখানে এলে পারে মানুষের মনস্কামনা পূর্ণ হয়ে যায়। ইনি কি কারামত দেখিয়েছেন এখানে? অনেক কেরামত দেখিয়েছেন। সে কেরামত এখানে একটা বাঘ আসতো প্রতি বৃহস্পতিবারে ফজরের আইয়ার 12টার দিকে ঢুকতো, ফজরের নামাজের আগে বেরিয়ে যেত। আপনি কি চোখে কোনো সময় না, দেখেছিলেন? আমি দেখি নাই, আমার আব্বারা বলতেন, আমরা দেখেছি। কিন্তু আমার এই জীবনে আমি এখানে অন্য কোনো ক্যারিশমা নাই। এখানে এসে মানসিক করেছে, যে যা চেয়েছে পেয়েছে, তাদের মনস্কামনা পূর্ণ করার জন্য চাদর। কত বছর আগে এসেছেন বললেন? 1300 বছর আগে মিশর থেকে। মিশর থেকে এসেছিলেন। কি নাম বললেন? শাহ সুফি আল্লামা মনিরুল জামান ওনার আসল নাম। আচ্ছা, আর লোকে জানে বুড়ো পীর সাহেব। তাহলে মেলাটা কবে থেকে শুরু হবে? 17ই চৈত্র। আপনি কি এলাকাবাসীকে এলান করছেন? হ্যাঁ, আমি এলাকাবাসীকে এলান করছি, আপনারা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে সহযোগিতা করে আমাদের এই মেলাটাকে সুন্দরভাবে সাজিয়ে
সবাই মিলন মেলায় পরিতৃপ্ত হয়ে মৎসব যাই কিছু হবে সবাই যেন একসঙ্গে করতে পারি। ক তারিখ না এই- মেলার এই- ডেটটা বলবেন? মেলার ডেট হচ্ছে 17ই চৈত্র, ঈদের পর। ঈদের পর ঈদের পর। এতে এতে কি লোকজন সমাগম হবে? ইনশাল্লাহ সঙ্গ মানে এখানে তো বেশিরভাগ মানে আমাদের ধর্মের যে লোক আসে কিন্তু আশেপাশে যত হিন্দু জৈন আছে ওনারা খুব ভক্তি করেন, শ্রদ্ধা করেন, চাদর চাপান, মহব্বতের সাথে। আমাকে তো জ্বালিয়ে খেলেন যে কেন করলেন না। আমি বললাম রোজার সময় মানুষের অসুবিধার জন্য এখানে একটা হই হল্লার হবে, তারাবি নামাজ হবে, তার জন্য করা হয়নি। তাই এই রোজার জন্য আমরা এই ডেটটাকে পাল্টিয়ে 17ই চৈত্র থেকে করলাম। আপনার নাম? আমার নাম মীর মারফত আলী আল কাদরি। আপনার বাড়ি? বাড়ি মল্লিকপুর, কোন থানা? ভরতপুর থানা, জেলা? জেলা মুর্শিদাবাদ।